নমস্কার। আজ আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার নিজের ব্লাউজ কালেকশন। আমি ব্লাউজগুলো কিভাবে বানিয়েছি, এই ব্লাউজগুলো সব আমার নিজের হাতের এবং ডিজাইনটাও আমার নিজের মনের থেকে আমি বানিয়েছি। কিভাবে তৈরি করেছি সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। ভাবলাম তোমাদের কাছে এটাও একটু শেয়ার করি। তো চলো শুরু করি। চলে আসি আমার এই প্রথম ব্লাউজটা নিয়ে। এটা একটা রয়্যাল ব্লু কালার। এই কালারে আমার একটা শাড়ি আছে, তো ভাবলাম কিভাবে তৈরি করি। শাড়ির সাথে এই কালারটা মিশ্রণ আছে, শাড়িটা এই কালার আর এই কালারের সাথে দুটোতে মিশ্রণ আছে। তাই আমি চিন্তা করলাম যে আমাকে এই কালারের কাপড়টা কিনতে হবে, এবং এই কালারের কাপড়টা কিনেছি। সেটা হচ্ছে বাটার সিল্ক। খুব বেশি দামের নয়, তোমরা ভাববে হয়তো খুব বেশি দাম, তা নয়। দেখো এই ডিজাইনটা আমি তৈরি করেছি। এই ডিজাইনটা পেছনের গলাটা তৈরি করে আমি চিন্তা করলাম যে এর সঙ্গে এটাকে ব্লাউজটাকে হাইলাইট করার জন্য আমি কি দিলে সেটা হয়। তো ভাবলাম তখন এই গলার মধ্যে এই লেসটা কিনে সামনে গলা আর পেছনের গলা এবং হাতে, দেখো এটা বাটার সিল্ক কাপড়। কাপড়টা খুব গ্লেজি। আমি কিন্তু যাতে গরম না হয় তার জন্য আমি এটাতে লাইলিন দিয়ে নিয়েছি। লাইলিন ছাড়া আবার পরতে অসুবিধা হবে, সেই জন্য আমি বডিতে লাইলিন দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ? তাহলে এই ব্লাউজটা রাখি। দেখতে পেয়েছো? পরার পর ব্লাউজটা কিন্তু খুব দারুণ লাগে। ঠিক আছে, এবার আমি পরের ব্লাউজে আসি। আমার একটা তুতে রঙের শাড়ি আছে। এবার সেই তুতে রঙের শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস ছিল, কিন্তু আমি ভাবলাম সেটার সাথে আবার তুতের মধ্যে আবার সাদার জড়ি আছে। তাই ভাবলাম কি যে যদি এরকম ধরনের একটা ব্রোকেট ব্লাউজ বানানো যায়, তাই আমি এটা এভাবে করেছি। দেখো, প্রথমে এটা ভি গলা করেছি, তারপর যদি গলা কাঁধ থেকে পড়ে যায় সেই জন্য আমি এখানে একটা টানা দিয়ে এখানে একটা শাড়ি ব্রোকেটের ব্লাউজের গলাটা আমি ভি করেছি, ভি গলা। চাইলে আরও বেশি করেও ভি কাটা যায়, কিন্তু আমি অতটা পরি না, তো তাই আমি এতটাই করেছি। হ্যাঁ, 10 ইঞ্চি মতো করেছি, চাইলে 12 ইঞ্চিও করা যায়, কিন্তু আমি করিনি। আচ্ছা, এখানে একটা টানা দিয়েছি, সঙ্গে এই একটা বোতাম এটাকে হাইলাইট করার জন্য দিয়েছি, যাতে পেছনের গলাটা ভালো লাগে, সিম্পলের মধ্যে ভালো। আচ্ছা, হাতটা করেছি, এখানে আমি দিয়েছি হাতে কুচি। দেখতে পাচ্ছ? হাতে কুচিটা দিয়েছি। দেখো, হাতে কুচিটা দিয়ে এবার শাড়িটার সাথে ম্যাচিং করে আমি এই লেসটা দিয়েছি। তাতে আমার ব্লাউজটা বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এবার আর একটা ব্লাউজ নিয়ে আসি। এটা দেখো, এটা একটা কটন ব্লাউজ। সেই ব্লাউজটা এটাও আমি ভি গলা দিয়ে আমি বোতামটা কিন্তু এখানে সেট করেছি, গলার মধ্যে আমি এই টানাটার মধ্যে দিইনি। এটা গলাটাকে সেফ রাখার জন্য এই কাটিংটা করেছি। আর দিয়েছি এখানে পাইপিং। আমি লাল রঙের পাইপিং দিয়ে ব্লাউজটাকে আমার মনের মতন তৈরি করেছি। হাতে আর গলায়, সামনে আর পেছনের গলায় আমি লাইলিন পাইপিং দিয়েছি, কিন্তু এটা কটনের ব্লাউজ, আমি কিন্তু লাইলিন দিয়েই করেছি। দেখো, এই যে দেখতে পেয়েছো? এই যে আমি লাইলিন দিয়ে করেছি এই কারণে যাতে ব্লাউজটা একটু ভালো হয় আর একটু টেকসই হয়। ঠিক আছে, এটাও রেখে দিলাম। আর একটা নিয়ে আসি। এইটা দেখো, এটা একটা আমার শাড়ির পিস ছিল এটা। এবার
ওইটাকে আমি হাইলাইট করেছি, একটা রেড কাপড় দিয়ে হাতটা করেছি, সঙ্গে এই পাড়টা আমি বসিয়েছি, রেড কাপড়ের ওপরে হাতটা দিয়ে বসিয়েছি, আর সাথে আমি রেড পাইপিংটা দিয়েছি। কেমন লাগছে দেখো, বোট নেক গলা। এই ভাবনাগুলো সব আমার নিজের, মানে কোনটার সাথে কোনটা করলে ভালো লাগবে এবং কিভাবে করলে ভালো লাগবে, এটার নিচেও আমি পাইপিং দিয়েছি, অর্থাৎ পেছন দিকে কোমরের দিকে, পেছনে কোমরের দিকে আমি দিয়েছি রেড পাইপিং, গলায় সামনে এবং পেছনে, এবং হাতেও পাইপিং আছে, সঙ্গে জরির পাড়টা বসিয়ে দিয়েছি, আর রেড কালারের কাপড়টা নিয়ে আমি হাতটা বানিয়েছি। তাহলে এটা কেমন লাগলো? এবার আমি একটা স্লিভলেস ব্লাউজ দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এবার দেখো, এটাও আমি ভি গলা দিয়েছি, এটা আমার 11 ইঞ্চি ভি গলা আছে, চাইলে আর একটু বাড়ানো যায়, কিন্তু আমার মনে হয় যে আর না বাড়ালেই চলবে, তাই আমি এটা এইভাবে গলাটা দিয়েছি। সাথে সাথে আমি এখানে একটা ফুল দিয়েছি, সঙ্গে এরকম এটা ঝোলা। এটা কেমন লাগছে দেখো, এটা ব্লাউজটাকে হাইলাইট করেছে, আর বাকি সামনে আর পেছনে ভি গলা। সামনে একটু গোল শেপ দিয়েছি, কারণ সামনে ভি গলা দিলে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য সামনে একটু ভি দিয়েছি কিন্তু কম, আর পেছন দিকটা আমি দিয়েছি 11 ইঞ্চি। ঠিক আছে, এটা রাখি, এবার পরেরটায় আসি। এবার আমি একটা অফ হোয়াইট ব্লাউজ নিয়ে চলে এসেছি, খুব সুন্দর, যে কোনো শাড়ির সাথেই পরা যাবে, দারুণ সুন্দর। আর ওটাকে আমি কিভাবে হাইলাইট করেছি দেখো, এটা একটা চওড়া পাড় ছিল, সেই পাড়টাকে আমি একভাবে না বসিয়ে আমি পাড়টাকে কেটে সরু সরু করে, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে বসিয়েছি, এইভাবে বসানো হয়েছে, এগুলো আমি এইভাবে বসিয়েছি। ঠিক আছে, আর সাথে দিয়েছি একটু চওড়া পাইপিং, একদম সরু না, যাতে অফ হোয়াইটের সাথে এটা খুব যায়। আর পেছনে দিয়েছি একটা পাড়টাকে, ব্লাউজটাকে খুব হাইলাইট করার জন্য পেছনে এই পাড়টা দিয়েছি। ইচ্ছে ছিল এখানে একটা সুতোর কাজ করা, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, তবে করব। ঠিক আছে, এটা যে কোনো শাড়ির সাথে খুব যায়, দেখতে পাচ্ছ, এটাও আমার খুব পছন্দের। এই ডিজাইনগুলো সব নিজস্ব। ঠিক আছে, এটা রাখি। আচ্ছা, আর একটা ব্ল্যাক ব্লাউজ নিয়ে আসলাম। এই ব্ল্যাক ব্লাউজটা একটা শাড়িরই ব্লাউজ, কিন্তু শুধু এই কাপড়টা ছিল ব্লাউজ পিস, এইটা। আমি সেই ব্লাউজটাকে চটকদার বানানোর জন্য এমন করেছি, দেখো পিঠের কাছে এই সবুজ প্রিন্টের ব্লাউজটা কেটে লাগানো হয়েছে, তারপরে এখানে একটা পাইপিং, নিচে এখানে একটা পাইপিং দিয়েছি, আর বোট নেক গলা করেছি, সেখানেও একটা রেড কালারের পাইপিং দিয়েছি। দেখো, সঙ্গে হাতটাকে আমি এরকম করেছি, একদম ব্ল্যাক, তো দেখতে কেমন লাগবে শাড়িটার সাথে। আমার মনে হলো যে ব্লাউজটা যদি আমি এরকম করি, তাহলে আমার এই ব্লাউজটা খুব সুন্দর লাগবে শাড়িটার সাথে, আর সত্যিকারেই শাড়িটার সাথে ব্লাউজটা খুব যাচ্ছে। চাইছেও যদি এরকম থাকে, তাহলে তোমরাও এরকম করতে পারো। তাহলে আমি আরেকটা ব্লাউজ নিয়ে আসি, সেটাও খুব পছন্দের কালার, রানী কালার। এই ব্লাউজটাকে আমি গলাটা এইভাবে করেছি, দেখো বোট নেক গলা, কিন্তু আমি গলাটাকে একটু কেটেছি, স্কোয়ার নয় কিন্তু পুরোপুরি, একটু নিচ থেকে একটু রাউন্ড শেপ দিয়ে তারপর তুলে দিয়েছি। দেখো গলাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর গলাটা, আর কালারটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ।
এটাও আমার খুব পছন্দের ব্লাউজ, যে কোনো শাড়ির সাথেই কিন্তু যায়, তবে বিশেষ শাড়ির সাথেই এটা পরার জন্য বানিয়েছি। তাহলে এটা রাখছি, নেক্সটটাতে আসছি। আমি এই ব্লাউজটা নিয়েছিলাম, পুরীতে গিয়েছিলাম বেড়াতে, সেখান থেকে এটা সম্বলপুরি প্রিন্ট। দেখো সম্বলপুরি প্রিন্ট, পরে খুব মজা লাগে, দারুণ সুন্দর। আর এই কালারটা নিয়েছি যাতে অনেকগুলো শাড়ির সাথে পরতে পারি, সেই জন্য। তারপর এই ব্লাউজটাকে আমি এইভাবে তৈরি করলাম, চৌকো গলা, সঙ্গে একটা মোটা ফিতে দিয়েছি। দেখো অনেকে দেয় তো ফিতে, দড়ি বাঁধা দেয়, সেটা অনেক সরু করে দেয়। আমার এটা পছন্দের, আমি একটু চওড়া করে এটা দিলাম, আমার বেশ ভালো লেগেছে, তাই আমি এটা দিলাম। দেখো, আর সামনের গলাটা আমি চৌকোই করেছি, কিন্তু ছোট। দেখো, দেখতে পাচ্ছ চৌকো শেপেই আছে, কিন্তু পেছনের গলাটা অনেকটা বড়, সামনের গলাটা ছোট। সামনের গলাটা যদি বেশি বড় হয়ে যায় না, তাহলে পরতে একটু অসুবিধা হয়। মানে আমার, সবার তো আর একরকম পছন্দ হয় না, আমার এরকমই ভালো লাগে। সামনের গলাটা একটু তোলাই থাকে সব ব্লাউজেরই, আর পেছনের গলাটা একটু বাড়িয়ে দিলাম। এইটা দেখো আমি বোট নেক গলাই করেছি, কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে না একটা চৌকো শেপ। দেখো বোট নেক গলায় গলাটা একটু রাউন্ড শেপের হয়, তো আমি কিন্তু এখানে আমি ইচ্ছা করে আমি একটা চৌকো শেপ দিয়েছি। ঠিক আছে, এই চৌকো শেপটা এখান থেকে এই পর্যন্ত এটা আমি নিয়ে এসেছি পুরো চৌকো শেপে। দেখো সাধারণত এরকম দেখতে পাবে না, সবাই একটা রাউন্ড শেপই দেয়। আর সঙ্গে আমি এখানে 4 ইঞ্চি মতো তুলে দিয়েছি, মানে 4 ইঞ্চি নামিয়ে আমি একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। তাতে কিন্তু খুব ভালো লাগে ব্লাউজটা পরলে, কিচ্ছু খারাপ লাগে না, দারুণ লাগে। এটা আমার পেছনের গলা ছিল, আর এটা আমার সামনের গলা। এখানেও একটা চৌকো শেপ আছে, সেটা তাহলে আমি এই ব্লাউজটা দেখাতে পারলাম এবং বোঝাতে পারলাম যে রাউন্ড শেপ দিলেই যে একদম বোটনেক গলা খুব ভালো হবে বা এরকম দিলে খারাপ হবে তা কিন্তু নয়। যদি চাও তাহলে এরকম একটা দিয়ে বানিয়ে দেখতেই পারো, দারুণ লাগবে। আর যদি তুমি আমার কাছাকাছি হয়ে থাকো কেউ, তাহলে আমার কাছে চলেও আসতে পারো, আমি তোমাদের এরকম আমার মতন সুন্দর সুন্দর বা তোমাদের পছন্দের মতন আমি ব্লাউজ বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আর আমি আর একটা ব্লাউজ দেখাতে চাই। এটা একটা সবুজ ব্লাউজ, এটাও খুব পছন্দের। দেখো এইটাও আমি বোট নেক গলা করেছি, কিন্তু এখানে একটা এভাবে করে দিয়েছি, একটু জালি, আর কিছুই না, বিশেষ কিছুই না, কিন্তু এই একটা ডিজাইন দিয়েছি। এটাতে আমি লাইনিং দিইনি, এটা লাইনিং ছাড়াই করেছি, লাইনিং ছাড়া পরা যাবে তাই করেছি। এটা একটা কটন ব্লাউজ, বোট নেক গলা পেছনে, আর সামনে দেখো এই যে একটা চৌকো শেপ। আমি সামনে বেশি নামাই না, 6 ইঞ্চির বেশি আমি নামাই না। কেউ 7-8 ইঞ্চি সামনের গলা নামায়, কিন্তু আমি করি না সেটা, আমার এরকম। কেউ যদি অর্ডার দেয় তখন সে যা বলে আমি সেটাই করি। অর্ডারি ব্লাউজগুলো যে যেরকম বলবে তাকে আমি ঠিক সেরকম করে দিই। আর এগুলো যেহেতু আমার, সেই জন্য এগুলো আমার পছন্দের, আমার মতন করেই আমি তৈরি করেছি। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগলো, কিন্তু আরও অনেক ব্লাউজ আছে আমার, খুব ব্লাউজের শখ। যখন যেটা মনে হয় আমি সেরকমভাবে তৈরি করি, নিজেও করি, আবার যারা করতে আসে তাদেরকেও এইভাবে আমি নানা রকমের করে দিই। আমার ব্লাউজের কেমন লাগলো এগুলো আমাকে একটু কমেন্টে জানিও। আবারও আমি তোমাদের কাছে এরকমভাবে আরও অনেক কিছু নিয়ে চলে আসব। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে টাটা।